ডিজেলের দাম পেট্রোলের দাম কমাতে এটা অনেক আমার খুবই আমার আনন্দ লাগছে বিকজ অফ এটা আমাদের যে সবার যে একটা সম্মিলিত প্রচেষ্টার একটা ফসল। তা আমি আশা করি যে এটা ইটস এ গুড সাইন। তো আশা করব যে এটা এরকম কন্টিনিউ থাকবে, সকলের সহযোগিতা থাকবে এবং ইনশাআল্লাহ নেক্সট টাইমগুলিতে আমরা পজিটিভ অনেক কিছু আরও দেখতে পারবো। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর ইন্টারভিউ অ্যান্ড আমি মনে করি যে আরেকটু কমানো ভালো, কারণ আমরা তো সবাই তো আমরা অনেক এখানে এক্সপেন্সিভ, সব কিছুর মূল্যই অনেক বেশি। তো এই পর্যায়ে যেই আমাদের এখন যেটা দাম কমেছে এটা ভেরি পজিটিভ আমি মনে করি, এবং সামনে যদি আরও কিছু কমায় সেটা আরও ভালো হবে। তো ধন্যবাদ এই বর্তমান গভর্নমেন্ট যারা কমবে আশা করি, সেটা যদি আমাদের সচেষ্টা থাকে, আমাদের যদি সেই মন মানসিকতা ঠিক থাকে ইনশাল্লাহ আরও কমবে। এবং আমার মনে হয় একটা পর্যায়ে সবাই যে খুব স্বস্তির লাভ করবে সব বিষয়ে, তো এটি আমার আশা থাকবে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ। অনুমতি যদি ভালো দাম কমে তো আমাদের জন্য ভালো, কারণ আমাদের চলাফেরাতে অনেক সুবিধা হয়। তাছাড়া আমাদের যে বর্তমানে দেশের পরিস্থিতি সেক্ষেত্রে আমাদের জন্য 2 টাকা সাশ্রয় হয়, তাহলে আমাদের জন্য অনেক উপকৃত হয়। কিন্তু কিছুদিন আগেও আমরা যেটা শুনতে পেরেছি যে তেলের দাম কমেছে হচ্ছে 125 টাকা লিটার, বাট আমরা কিছুদিন আগেও কিনছি 131 টাকা লিটার। আজকে কথা আমি জানি না, মানে ব্রেকিং নিউজে দেখলাম যে 125 টাকা 121 টাকা। আমাদের সুবিধার্থে এটা আমরা মনে করি যে তেলের দামটা যদি কমছে 6 টাকা কমছে, এটা আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু 100 টাকার মধ্যে যদি থাকে তাহলে আমাদের বাইকারদের জন্য, আমাদের গাড়ি ইউজ করার জন্য আমাদের খুব সহজ হয় একটু। যে আগে যখন 90 টাকা ছিল, তো এটা আমাদের জন্য আর কি যাতায়াতে হ্যাঁ অনেক বাড়ছিল। এটা হুট করে আর কি এত টাকা একসাথে বাড়াতে আমাদের মোটামুটি যাতায়াতের খরচটা অনেক বেড়ে গিয়েছিল। 6 টাকা কমছে আর কি সামান্য, আরেকটু যদি কমে তাহলে আরেকটু সুবিধা হয় আমাদের জন্য। দেশটা স্বাধীন হয়েছে, বাংলাদেশটা স্বাধীন হয়েছে টোটাল 3 বার। 1947-এ একবার, 1971-এ একবার, 2024 সালে আরেকবার। কেমন মানে আমরা তৃতীয় স্বাধীনতার সুখ ভোগ করতেছি। আপনার প্রশ্নটা তৃতীয় স্বাধীনতার পরে কেমন 2024 সালে যে স্বাধীন হলো বাংলাদেশটা নতুন করে, সেই স্বাধীনতার খানিকটা পরে হলো আপনার প্রশ্ন। সেজন্য আমার স্পষ্ট বক্তব্য হলো যে অধিকারের আন্দোলন বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে, সংস্কারের আন্দোলন বাস্তবায়িত হচ্ছে বাংলাদেশে। আমি একজন টিচার, একটা কলেজের প্রিন্সিপাল, একজন সাধারণ মানুষ, এদেশের একজন নাগরিক হিসাবে আমার স্পষ্ট বক্তব্য হচ্ছে এই তৃতীয় স্বাধীনতার পরের যে কর্মযজ্ঞ, যে কর্মতৎপরতা এবং স্টুডেন্টদের নেতৃত্বে যে কর্মযজ্ঞ পরিচালিত হচ্ছে বাংলাদেশে, তারই অংশ হিসেবে তেলের দাম, পেট্রোলের দাম, অকটেনের দাম, গ্যাসের দাম ইত্যাদি জায়গাগুলো কমেছে। অথবা বাজারে কাঁচা তরকারি বা মাছগুস্ত কিনতে গেলে সেখানেও আগের চেয়ে কম টাকায়, অল্প হলেও কম টাকায় পাওয়া যায়। এবং এটি তৃতীয় স্বাধীনতার পরের ফলাফল, এটি কন্টিনিউ হওয়া দরকার। আপনাকে অনেক ধন্যবাদ।